রাজধানীর হাজারীবাগ এলাকায় ১৩৫টি ট্যানারি প্রতিদিন ২২,০০০ ঘনফুট তরল ও ১০ মেট্রিক টন কঠিন বর্জ্য উৎপাদন করছে, আর গোটা বর্জ্যই পড়ছে বুড়িগঙ্গায়। দূষণ ও মানব স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে ১৯৯১ সালে উদ্যোগ নেওয়া হয় ট্যানারি স্থানান্তরের। ২০০৩ সালে মালিকদের সঙ্গে সরকারের চুক্তিও হয়। প্রায় ১৩ বছরের আইনি জটিলতা শেষ করে সম্প্রতি শিল্প মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে ট্যানারি স্থানান্তরের। নির্ধারিত সময় কেন সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তর হয়নি, এ নিয়ে ব্র্যাক মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার আয়োজনে আলোচনা। ট্যানারি সরাতে নানা সমস্যার কথা তুলে ধরেন মালিকরা। ল্যান্ডের যে কস্টটা, এটাও কিন্তু এখনো সরকারের সাথে আমাদের পারফেক্ট নেগোসিয়েশনটা হয় নাই। যত তাড়াতাড়ি যায় ততই ভালো। আমরা আর সময় বাড়াই নেই, এবার ডিসেম্বর পর্যন্ত বাড়াইছি এবং হয়তো এসপিজিএস এর জন্য হয়তো আরো ৬ মাস বাড়াইতে পারে সরকার। সাভারের শিল্প নগরীতে শ্রমিকদের আবাসন নিশ্চিত করারও দাবি ওঠে। ট্যানারি মালিকরা এক কথা বলবেন, এক্সপার্টরা যদি আরেক কথা বলেন। হাজারীবাগের মানুষই বা কতদিন ভুগবে, সাভারের মানুষই বা নতুন করে ভুগবে কিনা। ৩০,০০০ শ্রমিক সেখানে যাবে, যেদিন মেশিন গেল সেই মেশিন কে চালাচ্ছে, সেই মেশিন কে চালাবে, সেখানে চামড়া প্রসেস কারা করবে। পরিবেশ ও বন মন্ত্রীর আক্ষেপ, বুড়িগঙ্গা ধ্বংসের অন্যতম কারণ হাজারীবাগের ট্যানারি। দ্রুত স্থানান্তরে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি। যদি আমরা প্রশাসনের অ্যাটিটিউডটা একটু পরিবর্তন করতে পারতাম, এটা রাখানো না রাখা, এর সব সরানো, এটা শিল্প মন্ত্রণালয়ের কাজ। আমি যেটা পারি আর বন্ধ করে দিতে পারি। হাজারীবাগ থেকে দ্রুত ট্যানারি সরিয়ে নিতে শিল্প মালিক ও সরকারের মধ্যে সমঝোতা হওয়া দরকার বলে মনে করেন বিশিষ্টজনরা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।